আমাদের এই যে দ্বিগুণ দিয়ে আমরা এটা করছিলাম, এটা সাধারণ পদটা কত হবে? এখানে খেয়াল করি আমরা যদি দুই নাম্বার থেকে শুরু করি n1 e to the power n minus 1 e to the power 1 n2 e to the power n minus 2 এর পাওয়ার কত? তাহলে সাধারণ পদটা লেখা যায় কত? এই সবার মধ্যে কিন্তু এখানে n আছে, এখানেও n আছে। তাহলে যদি n r লিখি কত হবে? e to the power কত হবে? n minus r e to the power হচ্ছে r। এই n টা হচ্ছে সবার মধ্যে আছে, বাকি 1 সবার মধ্যে নাই। 1 এখানে হবে, এখানে 1 হলে এখানে 1 এখানে 1, এখানে 2 হলে এখানে 2 এখানে 2, 3 হলে 3 3, 4 হলে 4, ঠিক আছে? এইভাবে একদম লাস্টটা হচ্ছে কত? e to the power কত? 10। এখন প্রশ্ন হচ্ছে এটা কত নাম্বার পদ? 8 নম্বর। 8 নম্বর, ভেরি গুড। হ্যাঁ, আনিসা বলো বলো এটা কত নাম্বার পদ? 8 + 1 প্লাস নাম্বার পদ। উপরে আসবে 8 + 1 উপরে আছে 8 + 1 8 প্লাস 1। পরেরটা হচ্ছে তারা বেশি পাবে। এই যে দেখো দুই এখানে এক নাম্বার পদে কিন্তু নাই। এক নাম্বার পদে যদি আমরা লিখতাম এরকম হতো n0 e to the power k n minus 0 e to the power 0, না? তার মানে আচ্ছা পুরো ফর্মুলা করেছি। এক নাম্বার হচ্ছে 0, দুই নাম্বার হচ্ছে কত? n, তিন নাম্বার হচ্ছে কত? তাহলে যত নাম্বার তার চেয়ে এক কম। উল্টা করে যদি বলি 2 পাবো কত নাম্বারে? 1 2 3। 3 পাচ্ছি কত নাম্বারে? 1 2 3 4। 4 পাচ্ছি কত নাম্বারে? 1 2 3 4 5 দিয়ে পাচ্ছি। তাহলে r পাবো কত নাম্বারে? r পাবে। তাহলে এটা হচ্ছে r + 1 তম পদ। ডিলেটেড টার্ম এটি tr + 1 লেখা হয়। এটা হচ্ছে কি ncr বা nr e to the power n minus r, তারপর হচ্ছে e to the power r। এখন এই যে এটার কিছু যদি দেখেন 8 নাম্বার পদ বলেছে, এখন আমরা বলতেছি কি যে আমরা 1 নাম্বার পদে পাবো 0, 2 নাম্বার পদে পাবো কত? 1, 3 নাম্বারে পাবো কত? 2, 4 নাম্বারে কত? 3। তাহলে এটার এই এবিসিতে 8 নাম্বার পদ কত হবে? কত? n, তারপরে কত হবে? 8 নাম্বারে কত হবে? 7 হবে। বুঝছিস? এই যে আমরা 1 2 3 4, 4 নাম্বারে কি 3 পাচ্ছি, 5 নাম্বারে কি 4 পাচ্ছি। যত নাম্বার আছে এক কম হবে। e to the power কত হবে? n minus r, আর e to the power কত? সেটা স্যার আছে। শেষ লেখা। পাঠ্যপুস্তক বিষয়ে যে এরকম দেওয়া ছিল যে a প্লাস হচ্ছে b x equal 0 কে দেওয়া ছিল। দেওয়ার পরে এরপরে কোন নাম্বারে বলছিল হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে 3, b ইকুয়াল টু হচ্ছে 1 হলে 3 প্লাস 1 তো লেখা রাখা এই তো পাওয়ার কি n। এখন বলা আছে n এর কোন মানের জন্য পঞ্চম পদ আর ষষ্ঠ পদের সহগ সমান হবে। দেখেন আমরা যদি নরমালি করতাম, আমরা যেটা এখানে প্রবলেমে করতাম 3 এর পাওয়ার n, তারপরে n 1 এভাবে, তাহলে কি বলা লাগতো
1 2 3 4 5 6 6 পর্যন্ত আমাদের যাওয়া লাগে। এই টেকনিক ব্যবহার করে যা ওইভাবে আগের মতো ওইভাবে করলে হবে। মানে আমরা এখন যা শিখলাম আজকে যা শিখলাম এটার মাধ্যমে একটু সহজে করবো। বলছে 5 নাম্বার আর 6 নাম্বার, কারণ এইভাবে করলে একটা অসুবিধা আছে। এখন যদি আমাদেরকে বলা হচ্ছে যে 14 নাম্বার 15 নাম্বার, তাহলে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, তাই না? মানে আপনি প্রথম থেকে দেখতে 14টা কোনো রকম লেখা হয় অনেক কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট আমরা লিখবো যে 3 প্লাস x টু দ্য পাওয়ার n এর বিসিডিতে কত নম্বর পদ বলছে? পঞ্চম পদের মান, আমরা পদের মান লিখব। 5 নাম্বার পদ কত হবে বলেন? n পঞ্চম বলছে, তাহলে কত হবে? 4 a টু দ্য পাওয়ার কি n মাইনাস 4 আর হচ্ছে x টু দ্য পাওয়ার 4, বুঝছেন? এরপরে আবার লিখব 3 প্লাস, আবার দিয়ে লিখব যে বিসিডিতে ষষ্ঠ পদের মান কত? n কত হবে? 5 হবে। 3 এর পাওয়ার কি n মাইনাস 5, x টু দ্য পাওয়ার কত? 5। তাহলে আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। লেখেন শেষ। প্রশ্ন মতে এখন বলছে কি সহগ সমান, তাহলে x বাদে যা আছে এই দুটোর সমান। সহগ যদি বলছে x আসবে না সমান। তো এখন n মানে কি? n minus 1 n minus 2 n minus 3, তাই না? মানে চারটা নিবা, কিছু কত? 4 3 2 1 ইনটু 3 এর পাওয়ার হচ্ছে, একটা কাজ করো 3 এর পাওয়ার কোনটা করো? n minus 4 করো না n minus 5 করো? কত করো? n minus 4 করো না n minus n এর যে কোনো মান ধরো একটা, n minus 4 করো না n minus 5 করো? আর এটা 10 ধরো, 10 ধরলে এটা কত হবে? এটা মানে 6, এটা হচ্ছে হলো কি 5, তাহলে এটা বড় হয়। তো অবশ্যই n মাইনাস 4, n থেকে 4 কমবে, আর n থেকে কি 5 কমবে। তো এইজন্য মূল বিকিউ করে রাখতে হবে আমরা, আর এটা নিচে দিই। এটাই পাশে নিলে হবে, সেক্ষেত্রে পাওয়ারটা মাইনাস আসবে, মাইনাসটা আবার উল্টে দিতে লিখতে হবে। আর মূল বিকিউ যদি উপরে লিখি তাহলে আছে আর মাইনাসটা কি আসবে না। আর n5 মানে কি? n minus 1 n minus 2 n minus 3, চারটা আছে নাকি? n minus 4 পর্যন্ত লেখা লাগবে। নিচে কত? 5 4 3 2 1, ঠিক আছে লেখা? এখন অভিমুখ থেকে বাদ যায় না? n থেকে শুরু করে n minus 3 পর্যন্ত কি কাটাকাটি চলে যায়। এখানে হচ্ছে হলো 4 3 2 1, এটা কিন্তু কাটাকাটি যায়। তাহলে এখানে কিছু থাকে না, এখানে থাকে কত? 3 এর পাওয়ার n minus 4 minus n plus 5, রাইট? আর এই পাশে থাকে কি? এই পাশে শুধু থাকে হচ্ছে হলো n minus 4 থেকে আর নিচে থাকে কত? 5 থাকে। সো 3 এর পাওয়ার কত আসে? এটা 1 আসে, ইকুয়াল টু হচ্ছে n minus 4/5। সো n minus 4 ইকুয়াল টু হচ্ছে 15, n ইকুয়াল টু হচ্ছে কত? 9। শিফটিং সবার কাছে আছে? তোমরা তাহলে
এই নিয়মে দেখো তোমরা একটা করো 67 নাম্বার করো দিয়ে শেষ দিন আর তুমি এটা করে পাওয়া যায় রাস্তা নাকি করে কিছু না কোথায় না না দাদা তোমাদের উইন্ডে কি গ্রুপে দিছো দিয়ে দিও গ্রুপে তোমার ইয়ে বসে দেবো পুলিশের ইন্টু এক্স বার মানে এই তো 1/3 এর পাওয়ার ফোর হবে আর এখানে হচ্ছে 1/3 এর পাওয়ার এক্সট্রা 3 ইনক্রিজ অ্যান্সার ক্যালকুলেট করতে হ্যাঁ যে এটা আগে বলেছো প্রশ্ন হবে জি তারপর সব বলছে না এই সাইড
তাহলে কি নিলাম এখন কত আসছে দশ তাহলে একটা 3 টু দি পাওয়ার 5 আর একটা হচ্ছে কি 3 টু দি পাওয়ার 4 আগে স্যার বুঝতে পারিনি ট্রেন আসছে বরাবর তো বুঝতে এগুলো এই বিসিটা এগুলো দেখবে যে একটা এরিস পাই এটা আমরা বড় পাঁচটা পাতা তারপরে r + 1 = 5 আর এগুলো বরাবর চার নাম্বারটা হচ্ছে এগুলো সুতরাং r + 1 = 4 আর 3 মানে একটা কথা বলতে নেক্সট হ্যাঁ তাহলে তুমি দেখবে কত নাম্বার ওরে আসবে হ্যাঁ ওটাই হচ্ছে তারপর এই যে 3 নাম্বার যেটা আছে দেখো এখানে যে শিক্ষণীয় বিষয় আছে নরমালি আমাদের এখানে 3 নাম্বার বলছে যে এই পরিচিত পদের মান পদ এই পরিচিত পদ এবং তার মান এটা আগে বলছি এই পরিচিত পদ মানে ওটা কত নাম্বার পদ এবং হচ্ছে তার মান কত এটা বের করতে হবে এখন এই যে এটাকে যে বিস্তার করলে এখানে পদ কয়টা হবে পদ কয়টা হবে 11টা এখন যদি এমন হয় যে মানে কোনো 10টা পার্ট হয়েছে ওই পরিচিত তারপরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে পড়া যাবে আপনি করতে পারেন করতে 11টা করে তারপরে দেখবেন যে ফটো করে দিয়েছে অনেক বড় লেন্দি যদি পাওয়ার যদি দেন হচ্ছে হলো যে 20 দেন তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে তো এই জন্য আমরা আজকে যা শিখলাম সেটা কাজে লাগাইতে পারি যে একটা 20 দিলে সাধারণ যে পড়টা আছে এটা কাজে লাগাইতে পারি বিসিতে r + 1 তম পদের মান তা r + 1 তম কত হবে n r + 1 কি পাবো এক কমে যাবে r হবে তারপর হচ্ছে কি e টু দ্য পাওয়ার কি n - r আর হচ্ছে b কিন্তু n মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে e টু দ্য পাওয়ার হচ্ছে r খেয়াল করি আমরা আগের যে ম্যাথগুলো ছিল ওগুলো চাইলে নির্ণয় করতে পারি তারপরে x এর পাওয়ার কত হবে 20 - 2r হবে এইখানে যেটা করব সেটা হচ্ছে -1/2 টু দ্য পাওয়ার এটাকে আলাদা করে দেব আর বাকি হবে x এর পাওয়ার কত হবে x এর পাওয়ার হবে তাহলে 3r হবে
খেয়াল রাখতে হবে x কিন্তু এখানেও আছে এখানেও আছে এই জন্য x এর পাওয়ারটা একসাথে করতে হবে তাহলে x এর পাওয়ার কত হয় 20 মাইনাস 2 আর মাইনাস 3 আর কত হবে মাইনাস 5 আর না এটা হচ্ছে সাধারণ পদ মানে সবাইকে রিপ্রেজেন্ট করে এখান থেকে সবগুলো আমরা বের করে দেয় এখন এবার আমরা লিখব পদটি x মুক্ত হলে x বর্জিত হলে ধ্রুব পদ হলে x বর্জিত পদ x মুক্ত পদ ধ্রুব পদ সবই একই কথা x বর্জিত হওয়া হলে কত হবে বলেন মানে x এর যে পাওয়ারটা আছে এটা 0 হয়ে যাবে না x এর পাওয়ারটা 0 হলে এটা x মুক্ত হয়ে যাবে তার মানে হচ্ছে হলো যে মাইনাস 5 আর ইনটু কি মাইনাস 20 আর ভ্যালু কি 4 সুতরাং r প্লাস 1 মানে কি 5 নাম্বার পদ 5 নম্বর পদটি কি x বর্জিত পদ এখানে প্রশ্ন বলা আছে যে x বর্জিত পদ এবং তার মানে মানে কত প্রশ্ন হচ্ছে যে কত নাম্বার পদটা x বর্জিত এটা বোঝাচ্ছে এটা একটা আনসার পেয়ে গেল সুতরাং x বর্জিত পদের মান তাহলে মানটা কত হবে এই যে এখন r এর মান তো পেয়ে গেছি r এর মান কত 4 10 4 টু দ্য পাওয়ার কি 10 মাইনাস 4 আর মাইনাস হাফ টু দ্য পাওয়ার কত 4 আপনি বলতে পারেন x গেলে কই আপনি x এ বসাইতে পারেন x তো বসলে কত হবে যার মধ্যে x 0 আসবে ওটা দরকার নেই আমরা আগে জানি যে এটা x বর্জিত হয় এখন 10 কোন মানে কি 10 9 8 7 তারপর হচ্ছে 4 3 2 1 তো আমরা বলছিলাম যে এটা আমরা লিখবো কিন্তু লেখার সময় ক্যালকুলেট করে ফেলবো 10 সি 4 দিয়ে আমরা ডাইরেক্ট বের করে ফেলবো আর টু টু দ্য পাওয়ার কত আসে এখানে 6 আসে এটা যেহেতু মানে জোর আসছে এই জন্য এটা প্লাস হয়ে যাবে এই মানটা কত আসে এটা মানে এখানে এই বের করবো না ক্যালকুলেট 10 সি 4 দিয়ে ডাইরেক্ট বের করে ফেলবো মোট টোটাল জি স্যার যেটা বললাম যে লাস্ট ক্লাসগুলোতে আমরা যা করছি ওই ম্যাথগুলো চাইলে আমরা এইভাবে করতে পারি লিখতে পারছেন কিছু পুরোটা কোশ্চেন 64 এটা ঢাকা বোর্ড করে দিতে হবে এটা সম্ভবত 23 হবে ঢাকা বোর্ড 23 দেখো আমরা ঢাকা বোর্ডে যাচ্ছি কি দেওয়া আছে 3 প্লাস x বাই 2 পাওয়ার হচ্ছে n আমরা নতুন মেমোরি কাজ করতেছি এটা ঢাকা বোর্ড 23 হবে ওই আগে যেটা করছি 24 ঠিক আছে এখন প্রশ্ন বলা আছে x টু দ্য পাওয়ার 7 এবং x টু দ্য পাওয়ার 8 এর সহগ সমান n এর মান কত তাহলে একটা কাজ করতে পারি বিস্তার করে 7 8 করে যেতে পারি যেগুলো অনেক লেন্দি হবে এখন ওইভাবে করা যাবে যাবে না বাট আমরা সাধারণ পদ দিয়ে করতে পারি n r a to the power n minus r তারপর হচ্ছে b to the power হচ্ছে r ঠিক আছে x কিন্তু এখানে শুধু একটা পদ আছে যেটা ঝামেলা কম এখন আমাদের হচ্ছে পদটিতে x টু দ্য পাওয়ার 7 আর x টু দ্য পাওয়ার 8 আছে তাহলে প্রথমে x টু দ্য পাওয়ার 7 ধরি পদটিতে x টু দ্য পাওয়ার 7 থাকলে পদটিতে x টু দ্য পাওয়ার 7 থাকা মানে কি তার মানে r এর ভ্যালু কি 7 ঠিক কি না তাহলে x তো এখানে জায়গা দিয়ে জায়গা আগে যেমন প্রথম পদে ছিল সেকেন্ড পদে ছিল দুটো একসাথে করা লাগছে
এখন তো শুধু এক জায়গায় আছে তার আর ভ্যালু 7 হবে সুতরাং x টু দ্য পাওয়ার 7 এর সহগ তাহলে x টু দ্য পাওয়ার 7 এর সহগ কত n n 7 3 টু দ্য পাওয়ার k n minus 7 আর 1/2 টু দ্য পাওয়ার k 7 দেখেন এইভাবে যদি না করেন এটা কিন্তু মানে আপনাদের একদম 7 নাম্বার 6 নাম্বার কত 7 নাম্বার 8 নাম্বার মধ্যে যেতে হবে তারপর হচ্ছে ওগুলো আলাদা করে করে আবার ক্যালকুলেশন করতে হবে যতগুলো লিখতে অনেক সময় লাগবে সেজন্য ডাইরেক্ট আমরা বলছি যে সাধারণ ফর্ম বের করবো বের করে হচ্ছে যে ফটোতে একটু বা 7 থাকে আর একটু 7 এখানে আগের যে ম্যাথগুলো করা হয়েছে বিভিন্ন সহগ দেওয়া যায় কে কিউবের সহগ এত x এর মান কত x টু দ্য পাওয়ার 5 এর সহগ এগুলো কিন্তু এইভাবে সাধারণ পদ তৈরি করে করা যাবে আবার 40 তে x টু দ্য পাওয়ার 8 থাকলে আর ইকুয়াল টু কি 8 হবে সুতরাং x টু দ্য পাওয়ার 8 এর সহগ নিচে কেন কারণ অবস্থায় সহগই সহগ বলছে সহগগুলো কাজে লাগে এর মান বের করতে বলছে n 8 3 টু দ্য পাওয়ার n minus 8 1/2 টু দ্য পাওয়ার 8 না অ্যাকচুয়ালি হয়নি ওরা তো ফ্রি তো এই একটা বেশি হয়ে গেছে এই না 5 মিনিট দেখেন এই যে এখানে এটা আরেক ফর্মুলা দিয়ে করা যায় আমরা শিখিনি তাহলে আমরা আমাদের নিয়মে করুন n বড় হবে ফ্যাক্টরিয়াল দিয়ে করলে ছোট হয় ফ্যাক্টরিয়ালটা পরে আমরা সমাধান করব যদি সময় পাই n 3 n 4 n 5 6 হয়ে যাবে সাতটা তো আর নিচে হচ্ছে কত 7 6 5 4 3 2 1 3 এর পাশে মিশে আছে সো 3 এর n 7 ডিভাইড বাই 3 এর পাওয়ার হচ্ছে n 8 লিখতে পারি এটা লেখা আছে আর তাহলে এখানে দেখতেছি কি n n 1 n 2 n 3 বুঝলে না পরবর্তী লাইনে গিয়ে বিশাল বিস্তর পাওয়া যাবে যেহেতু কোরবানির একটা আবেজ এখনো আছে তো চরম কাটাকাটি এখনো হবে আর 2টা এখানে 7 এর পাশে এটা যে কোনো একটা পাশে নেওয়া যায় এখানে নিয়ে রাখতে পারি তাহলে এই পাশে নিয়ে আসলে টু দ্য পাওয়ার 8 আর এখানে টু দ্য পাওয়ার 7 এক পাশে রাখলে হবে তাহলে এই উভয় পক্ষ থেকে বাদ যাচ্ছে কত 6 পর্যন্ত কাটা যায় না n থেকে n 6 পর্যন্ত এখানে উপরে কিছু থাকে না এখানে থাকে হচ্ছে উপরে 1 থাকে নিচেটাও কি নিচেও কিছু থাকে না নিচে 7 থেকে কাটাকাটি যায় এখানে বড় থাকে হচ্ছে 3 এর পাওয়ার থাকে কত n 7 n প্লাস 8 আর 2 এর পাওয়ার থাকে শুধু 2 থাকে আর ডান পাশে থাকবে কি n 7 নিচে কত 8 ঠিক আছে লেখা n বাদ যায় এখানে 3 into 2 থাকে n 7 divided by 8 6 আর 48 তাহলে হচ্ছে 55 যেহেতু সময় আসলে কত আমাদের পরীক্ষাটা দাঁড়িয়ে পারতো আর নিচে যখন সিলেবাসটাও কমাইতে পারতো এই শুধুমাত্র নক হলো খোলা হয় খারাপ করার জন্য তো দেখো তোমরা এর মধ্যে ভালো করছো
তোমরা এখানে কি লিখছো মুক্ত পথ বদ্ধ পথ করছিল মুক্ত পথ বদ্ধ পথ পাও আচ্ছা ওই মুক্ত পথ শিখে গেছে আপনি আচ্ছা বদ্ধ পথ হচ্ছে যে জোর হলে মধ্যপথ কয়টা হয় একটা এটা হচ্ছে n/2 প্লাস 1 আর দুই দিকে কয়টা দুইটা একটা হচ্ছে n প্লাস 1/2 আর একটা হচ্ছে কি এটা কি আপনারা করছিলেন ঠিক আছে এটা পরে ক্লাস দেখেন আগামী ক্লাসগুলোতে আমরা n পয়েন্ট প্র্যাকটিস করে দেখাবো আর হচ্ছে আর 11 করব যারা আমাদের একটা পাবো পরীক্ষা তোমরা চাইলে যে আগামী আগে 3 দিন বন্ধ থাকবে তো পরীক্ষা শেষে শনিবার শনিবার রোববার তো শুক্রবারে সকালে একটা ক্লাস করতে পারবে চাও মানে হাজার 11 এর যদি কিছু বাকি থাকে কোন বাকিটা ওখানে একটা চাইলে করতে পারো যদি আমাদের বাসায় করলে হবে তা করতে পারো ঠিক আছে এটা পরে এই জন্য তোমার রুটিনটা আমাকে গ্রুপে দিয়ে দিও